আপনি কি আগাম গ্রীষ্মকালীন বাড়িয়ার জাতের টমেটো চাষ করছেন? আপনার টমেটো ক্ষেত থেকে কি আশানুরূপ ফলন আসতেছে না? আপনি কি অতিরিক্ত খরচ করতেছেন, তারপরও এটার সমাধান পাচ্ছেন না? আপনার গাছ কি টিকতেছে না? তাহলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো বাড়িয়াট আগাম যে টমেটো চাষ আমরা করি সেই টমেটোর বাম্পার ফলন সম্পর্কে। অর্থাৎ আপনি শুধু চারা কিনে আনবেন, সেটা আপনার বীজ থেকে চারা হোক আর গ্রাফটিং চারাই হোক, সেটা লাগাবেন আর সেখান থেকে আপনার ফল ধরবে, এত সহজ কৃষিকাজ না। কৃষিটাকে আপনাকে আগে সুন্দর করে বুঝতে হবে, আগে অভিজ্ঞতা নিতে হবে। নিজে যদি আপনি অভিজ্ঞতা গ্রহণ করতে না পারেন, তাহলে অন্যর পরামর্শ নিয়ে সেখান থেকে ভালো কোনো রেজাল্ট আপনি পাবেন না। আমার এখানে যে টমেটো ক্ষেতটা আছে অত্যন্ত চমৎকার এবং খুব ভালো। এখানে এক সাইডে দেখেন টমেটো ধরছে, হয়তো 15-20 দিনের মধ্যে টমেটোগুলো হারভেস্ট করা যাবে এবং তার উপরে আবার যথেষ্ট পরিমাণে ফুলও আছে প্রতিটি গাছে এবং গাছগুলো সুস্থ সবল ভালো আছে। এটা কিভাবে সম্ভব? এটা কারণ হচ্ছে নিয়মিত জমি পর্যবেক্ষণ করা, মালচিং পেপারে চাষাবাদ করা, পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা, সঠিক সার প্রয়োগ করা, সুষম সার সেটা প্রয়োগ করা, রোগ হলে সে রোগের সঠিক চিকিৎসা গ্রহণ করা, পরিচর্যা করা, এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, অর্থাৎ প্রতিটা কাজেই আপনার সময় মতো করতে হবে। যদি সবগুলো আপনি সময় মতো করতে পারেন, তাহলেই একমাত্র আপনার এই টমেটো থেকে, অর্থাৎ আগাম যে গ্রীষ্মকালীন টমেটো, সেখান থেকে আপনি প্রফিট লাভ করতে পারবেন। তাছাড়া কখনোই প্রফিট লাভ করা, অর্থাৎ প্রফিট করা সম্ভব না। টমেটো গাছ অনেক সংবেদনশীল একটি গাছ এবং এই গাছগুলোর যদি আপনি যত্ন নিতে না পারেন এবং সময় মতো যদি রোগ হলে তার চিকিৎসা নিতে না পারেন, তাহলে 1-2 দিনের মাথায় আপনার টোটাল টমেটো ক্ষেত নষ্ট হয়ে যাবে। এই কারণে আপনাকে জমিটা পর্যবেক্ষণ করতে হবে, মালচিং দিয়ে চাষাবাদ করতে হবে, জমির যে আপনার সার প্রয়োগটা আছে, অর্থাৎ সুষম সার, সেটা প্রয়োগ করতে হবে। ফুল এবং ফল যখন ধরা শুরু করবে তখন মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে, পিজিআর প্রয়োগ করতে হবে, ব্রোন প্রয়োগ করতে হবে এবং প্রতিটা গাছের সঙ্গে কথা বলতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনার টমেটো থেকেও বা আপনার টমেটো ক্ষেত থেকেও আপনি অসময়ে, অর্থাৎ যে সময়ে আমরা টমেটো দেখি না, সেই সময়ে ভালো টমেটো পাওয়া সম্ভব হবে। আমার এখানে পুরা যে ক্ষেতটা আছে, এটা পুরাটাই আমি আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি। এটা পুরাটাই বাড়ি 8 জাতের টমেটো। আশা করি এখান থেকে আমার যদি সব কিছু ঠিক থাকে এবং উপর আল্লাহ যদি সহায় হয়, তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আমি করতে পারবো। এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ, খারাপ না। যথেষ্ট পরিমাণে বাগানে ফুল আছে এবং নিচেও যথেষ্ট পরিমাণে ফল আছে। এই ফলগুলো ধীরে ধীরে পরিপক্ক হবে এবং এখান থেকে হয়তো আমরা 15-20 দিনের মধ্যে হয়তো এই ফলগুলো হারভেস্ট করে বাজারজাত করতে পারবো। এই মুহূর্তে এই বাজারে যে টমেটো চলতেছে রেট,
80 টাকা পার কেজি। অর্থাৎ আমি যখন এই টমেটোটা হারভেস্ট করব তখনও 80 থেকে 100 টাকা হয়তো কেজি থাকতে পারে। কাজেই এই অসময়ে টমেটো চাষ করে মোটামুটি ভালো একটা প্রফিট অর্জন করা সম্ভব, যদি সঠিকভাবে সব কিছু ম্যানেজমেন্ট করতে পারেন তাহলেই। তাছাড়া আপনি চারা এনে লাগাবেন, সেটা গ্রাফটিং চারা হোক আর সাধারণ চারা হোক, সেখান থেকে আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে সব কিছু করতে না পারেন তাহলে আপনার টমেটো ক্ষেত থেকে লাভ করা কখনোই সম্ভব না। এটার পরবর্তী আপডেট আমি ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।